হে গাইজ, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতের এপিসোড নিয়ে। আজকে এই পর্বে সকলকে জানাই ওয়েলকাম। আমাদের এই চ্যানেলটিকে এত এত সাপোর্ট করার জন্য সকলকে জানাই ধন্যবাদ। বন্ধুরা, চলো আজকের গল্প শুরু করি। একজন লোক মারা যাওয়ার 2 ঘন্টা পর তার ফোন থেকে একটা কল আসে, আর সেই কলটা রিসিভ করার পর আর একজনও হারিয়ে যায়। আজকের গল্পটা একটা ফোন কল, যেটা শুধু একজনের জীবন না, আর একটা জীবন কেড়ে নিয়েছিল। গল্পটা সত্যি ঘটনার মতো বলতে পারো। অর্ণব কলকাতার একটা সাধারণ ছেলে, চাকরি করে, বন্ধুদের সাথে আড্ডা মারে, সব মিলিয়ে একদম নর্মাল জীবন কাটাচ্ছিল। তার সব থেকে কাছের বন্ধু সৌরভ। দুজনের বন্ধুত্ব প্রায় 10 বছর। কিন্তু একটা রাত সব কিছু বদলে দেয়। সেই দিনটা ছিল শুক্রবার রাত, ঠিক 10টার দিকে অর্ণব খবর পেল সৌরভ একটা রোড অ্যাক্সিডেন্টে পড়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, ডাক্তার থেকে বাঁচাতে পারেনি। রাত 11টার সময় সৌরভ অফিসিয়ালি মারা যায়। অর্ণব পুরো ভেঙে পড়ে। রাত প্রায় 1টা। অর্ণব একা বসে আছে ঘরে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল, আর কলারের নাম ছিল সৌরভ। অর্ণব প্রথমে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল কেউ প্রাং করছে। একজন মানুষ মরে গেছে, তার ফোন থেকে কিভাবে কল আসতে পারে? কিন্তু ওই নামটা, ওই নাম্বারটা একদম ঠিক। সে ভয় পেয়ে কলটা রিসিভ করলো। হ্যাঁ, 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 হ্যালো। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু ডিপ 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 শব্দ, যেন আইসিইউর মনিটরের শব্দ। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কে কে আছিস? হঠাৎ একটা খুব আস্তে গলা, অর্ণব, আমি একানা। কলটা কেটে গেল। অর্ণব পুরো ঘামতে শুরু করলো। ঠিক তখনই তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, লোকেশন। সে লোকেশনটা খুলে দেখলো ওটা সেই জায়গা যেখানে সৌরভ অ্যাক্সিডেন্ট করেছিল। আর নিচে লেখা, তুমি আসো, তুই আয়, আমি অপেক্ষা করছি। অর্ণব অনেক ভাবলো। ও বারবার ভাবছে হয়তো এটা কোনো প্র্যাঙ্ক, আবার হয়তো হতে পারে এটা কোনো ভূতের ঘটনা, বা কেউ তাকে ভয় দেখানোর জন্য এসব করছে। ভেতরে ভেতরে একটা কৌতূহল ছিল তার, আর বন্ধুকে হারানো কষ্ট ওকে যেন ব্যথা, ওকে যেতে বাধ্য করলো। রাত ঠিক 2টার সময় অর্ণব বেরিয়ে গেল সেই লোকেশনের দিকে। লোকেশনটা ছিল নির্জন রাস্তা, চারপাশ অন্ধকার, কেউ নেই। হঠাৎ অর্ণব দেখতে পেল রাস্তার পাশে একটা ভাঙা বাইক, আর ঠিক তার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। তুই এলি? অর্ণব স্থির হয়ে গেল। তারপরে সবকিছু যেন গলে যাচ্ছে অর্ণবের সামনে। একটা অশরীরী ছায়ামূর্তির মতো কিছু দেখতে পেল অর্ণব। অর্ণব আস্তে আস্তে নিজের জ্ঞান হারালো। তার পরের দিন সকালে পুলিশ সেই জায়গা থেকে অর্ণবকে তারপর দিনকে পুলিশ সেই জায়গা থেকে অর্ণবের ফোন খুঁজে পেয়ে, কিন্তু অর্ণব কোথাও নেই। তার কল হিস্ট্রিতে লাস্ট কল অর্ণব, মানে সে নিজেই নিজেকে কল করছে। আজও কেউ কেউ বলে রাত 1টার পর সেই নাম্বার থেকে কল আসলে আর যেন রিসিভ করে, সেই নাম্বার থেকে কল আসলে রাত 1টার পর সেই নাম্বার থেকে কল আসে
আর যেই রিসিভ করে সে আর কখনো ফিরে আসে না, বন্ধুরা আজকে আমাদের এই স্টোরিটি এইটুকুই। ডিটেলস শোনার চ্যানেলটি তোমাদের যদি মনোরঞ্জন করতে পারে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাপোর্ট করবেন। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভয় পাওয়ার জন্য। নতুন নতুন